প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, বেজিং থেকে তিনি বিস্তারিত জানিয়েছেন আমাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের যে দালিয়ান বন্দরনগরী সেখান থেকে হাই স্পিড ট্রেনে বা বুলেট ট্রেনে করে তিনি বেজিংয়ে এসে পৌঁছেছেন এবং জানেন যে তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান রয়েছেন। তবে প্রধানমন্ত্রীর এই সফরে কিন্তু যে বাংলাদেশের প্রতিনিধি দল বা বাংলাদেশের যে তার সফরসঙ্গী অত্যন্ত সীমিত করা হয়েছে। এর সরকারি যে খরচ কমানোর জন্যই যে চেষ্টা, এরই অংশ হিসেবে এর মধ্যে কিন্তু 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা পদ মর্যাদায় রয়েছেন এবং আগামী দুদিন মূলত চীনা যে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ করে চীনের প্রধানমন্ত্রী কিং লিয়ানের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে আগামীকালকে এবং প্রধানমন্ত্রী যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে দুদিনে অংশগ্রহণ করেছেন, 3 দিনব্যাপী যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সেখানে তিনি মূলত আসলে বাংলাদেশে বিনিয়োগের জন্য আসলে অন্যদেরকে আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এটি আসলে কারো একার পক্ষে সম্ভব নয়, সেই বিষয়টিকে আসলে তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন এবং পরিবেশ রক্ষার যেসব ভূমিকা সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো আশা করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই চীন সফরে আগামীকালকে চীনের প্রধানমন্ত্রী এবং আগামী পরশু চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বা আসবে এমনটি আশা করা হচ্ছে। তো এই ছিল বলতে গেলে আসলে চীন থেকে প্রধানমন্ত্রীর সফরের সর্বশেষ অবস্থা।